ডাল আমার বাসায় সবাই পছন্দ করে, আর তাইফা তো সকালে ঘুম থেকে উঠেই বলছে আম্মু দুপুরে ডাল রান্না করবা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো আজকে দুপুরে ডাল ভাত, আর এখানে আমি মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পরে আবার চলে এসেছি, এর মধ্যে মেয়েকে গোসল করিয়ে এসে দেখি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডাল ঘুটনি দিয়ে আবার ডালটাও একটু ভালোভাবে ইয়ে করে দিলাম। তো একদম সিদ্ধ হয়ে গলে গেছে, আমার এত বেশি ঘাটতেও হয় নাই। আসলে বাসার ডালগুলো এমনই হয়, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর কেনা ডালগুলো কেমন যেন সিদ্ধ হতে চায় না, প্রেসার কুকারে দিলেও কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে। তো যাই হোক, আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর বলক চলে এসেছে সাথে সাথে। আর আমি এখানে একটা টমেটোও দিয়েছি, আর পাকা টমেটো ডালে দিলে ভালোই লাগে, তাই দিয়ে দিলাম। ডালে টমেটোটা দিয়ে আমি আরও একটা ভালোভাবে বলক তুলে নিব, আর যাতে করে টমেটোটা একটু নরম হয়ে আসে। তো কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে পাশে রেখে এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিয়ে কিছুক্ষণ পরে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর বাগারে পাঁচফোড়ন না দিলে তো ডালের কোনো ঘ্রাণই আসবে না। আর আজকে যাতে ডালে ঘ্রাণ বাহিরে বের না হয়, এই জন্য কিন্তু ঢাকনা দিয়ে আমি আটকে দিয়েছি। আর এভাবে ডাল রান্না কিন্তু করলে কিন্তু ডালের টেস্টটাও একটু ভালো আসে, তাই আর কি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আবার একটু অল্প ডাল নিয়ে একটু ভালোভাবে ঘুটে নিব। আর এইভাবে পরে ডালের মধ্যে ছেড়ে দিলে কিন্তু এই ডালটা বেশি মজা হয় খেতে। মাঝে মধ্যে আমি এইভাবেও রান্না করি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যাই হোক, এখন বাগারটা ঢেলে দিয়েছি। এখন ডালটা আরেকবার আমি ডাল ঘুটনিতে ঘুটে নিব, যাতে বাগারের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। ডালটা কিছুক্ষণের মধ্যে আরেকটা বলক চলে এসেছে, তো বেশিক্ষণ বলক দিতে হয় না কিন্তু বাগারের পরে। তো আমি ডালটা এখন ঢেলে দিলাম অন্য একটি পাতিলে। আর আজকের ডালটা আমি একটু বেশি করেই রান্না করেছিলাম। এখন আমি আলু ভাজি করে নিব। আর তাইফার ডালের সাথে আলু ভাজি ছাড়া চলেই না, ওর আলু ভাজি ছাড়া কোনো সবজি বা কোনো কিছু দিয়েই খায় না। ওর আলু ভাজি করতেই হবে, আগেই বলে দিয়েছে যে আম্মু ডাল রান্না করবা আর আলু ভাজি করবা। তো আমি আলু ভাজিটা এখানে তেলে দিয়েছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু আর মুচমুচে টাইপের আলু ভাজিটাই ও বেশি পছন্দ করে, এই জন্য আমি আর কি বেশি সিদ্ধ না করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের সাথে। এখন বাঁধাকপি ভাজিটাও করে নিব। আর বাঁধাকপির সাথে আমি কোনো কিছু অ্যাড করি নাই, আলুও না, শুধু পেঁয়াজ কলি দিয়েছিলাম কয়েকটা, তাছাড়া কিছুই দেয় নাই। লবণ, হলুদ আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। একটু সিদ্ধ হওয়ার পরে আমি একটা টমেটোও দিয়েছি, আর টমেটোটা দিলে একটু মাখা মাখা হয়, আমার কাছে ভালো লাগে, এই জন্য টমেটোই দিয়ে দিলাম। আর আজকে আমার তরকারিতে সবগুলোতেই টমেটো অ্যাড করেছি, ভালোই লেগেছে। বাঁধাকপিটা পাশের চুলায় দিয়ে আমি এখানে কিছু ছোট মাছ ছিল, পুঁটি মাছ, সেগুলো আর কি এখন রান্না করে নিব। আর এটা আমি হাতে মাখিয়ে চচ্চড়ির মতো করব, মাখা মাখা করে। তো সব রকম মশলাই আমি এখানে দিয়েছি, বাটা মশলা থেকে গুঁড়া মশলা সব কিছু দিয়ে, শুধু টমেটো দিয়েই আর কি এই চচ্চড়িটা করব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে হাতে মাখানো। তো আমি হাতে মাখিয়ে নিয়ে এখন সামান্য পানি দিয়েছি, যাতে ঝোলটা শুকিয়ে একটু মাখা মাখা হয়ে আসে। আর ঢেকেও দিলাম, কিছুক্ষণ পরে দেখি ঝোলটা তেমন শুকায় নাই, আমি এর চাইতেও শুকনা রাখবো। ডাল রান্না করলে কেন জানি ছোট মাছ যদি না রান্না করি আমার ভালো লাগে না। ছোট মাছ সেদিন আমাকে রান্না করতেই হবে। তো আজকে ঘরে পুঁটি মাছ ছিল, সেটা দিয়ে আমি মজার একটি চচ্চড়ি করে নিলাম। আর এদিকে বাঁধাকপিটাও আবারও ভালোভাবে ভেজে নিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।